আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস দল। এখন তাদের নেক্সট টার্গেট হচ্ছে প্লে-অফে ১ম কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত করা। সেক্ষেত্রে তাদের এখন ১ম কোয়ালিফায়ার নিশ্চিত করতে হলে পয়েন্ট টেবিলের ১ বা ২ নম্বর পজিশনে থাকতে হবে। যার জন্য তাদের যে হাতে থাকা যে ৩ টা ম্যাচ রয়েছে লিগ পর্বের শেষ ৩ ম্যাচের ২ টাতে তাদের জয়লাভ করতে হবে। ১৪ পয়েন্ট নিতে পারলে তারা কনফার্ম তারা পয়েন্ট টেবিলের ১ বা ২ নম্বর পজিশনে থাকবে। এখন কথা হচ্ছে এই যে ৩ ম্যাচে ২ টাতে জিততে হলে তো তাদের অবশ্যই একটা ভালো একটা টিম সাজাতে হবে। কিন্তু সেই পথে কিন্তু সবচেয়ে বড় বাধা হচ্ছে তাদের ইংলিশ ওপেনার ব্যাটসম্যান অ্যাডাম রসিংটন কিন্তু ইনজুরিতে পরে কিন্তু দেশে ফিরে গেছে। এখন তার বিকল্প হিসেবে আমি গত পরশুদিন একটা ভিডিও করেছিলাম যে বিকল্প হিসেবে চট্টগ্রাম রয়্যালস ম্যানেজমেন্ট তারা পাকিস্তানি ২৪ বছর বয়সী ডানহাতি ওপেনার উইকেট-কিপার ব্যাটসম্যান মোহাম্মদ হারিসকে দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। এখন মোহাম্মদ হারিস যে কনফার্ম সেটা কিন্তু গতকাল সংবাদকর্মীদের সাথে আলাপকালে নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছে যে মোহাম্মদ হারিস তারা ফাইনাল করছে এবং মোহাম্মদ হারিস খুব শীঘ্রই দলের সাথে এসে জয়েন করবে। মোহাম্মদ হারিস যদি জয়েন করে সেক্ষেত্রে বিপিএল এর শেষ অংশতে চট্টগ্রাম রয়্যালসের সবগুলো ম্যাচেই তাকে দেখা যাবে। মোহাম্মদ হারিস গত বিপিএলও খেলেছিল দুর্বার-রাজশাহীর হয়ে ১০ ম্যাচ খেলে ১৬৮ রান করেছিল, ১৮ ওভারে ১৩৮ স্ট্রাইক রেটে। তবে এবছর আবার পিএসএল এ ভালো করেছে, ১০ ম্যাচ খেলে ২৪৭ রান করেছে। সেখানে ২৭ ওভারে ১৪৮ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। দুর্বার-রাজশাহীর পারফরম্যান্স থেকে কিন্তু এবছর পিএসএল এ তার পারফরম্যান্সটা ভালো। অন্যদিকে আরেকটা চমক দেখাতে পারে চট্টগ্রাম রয়্যালস ম্যানেজমেন্ট। মূলত চট্টগ্রাম রয়্যালস দল কিন্তু তারা স্পন্সর পেয়েছে। ইস্পাহানি লিমিটেডকে কিন্তু তারা এখন তাদের টাইটেল টিম স্পন্সর হিসেবে তারা পেয়েছে। যার কারণে কিন্তু এখন তারা বড় প্লেয়ারদের দিকে তারা ঝুঁকছে যে বড় প্লেয়ার দলে ভেড়ানোর ক্ষেত্রে, কারণ তারা কিন্তু প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। গতকাল ইন্টারভিউর এককালে সংবাদকর্মীদের সাথে আলাপকালীন একসময় কিন্তু হাবিবুল বাশার সুমন এটাও জানিয়েছিল যে তারা মোহাম্মদ হারিসের পাশাপাশি তারা কিন্তু নিউজিল্যান্ডের টম ল্যাথাম এবং অন্যদিকে ফিল সল্টের সাথেও তারা যোগাযোগ করেছিল, কিন্তু তারা নিজেদের ব্যস্ততার কারণে বিপিএল আসতে পারেনি। তবে এখন গুঞ্জন রয়েছে যে ইংলিশ ৩৪ বছর বয়সী ডানহাতি উইকেট-কিপার মিডল অর্ডার ব্যাটসম্যান স্যাম বিলিংসকে বিপিএল এ দেখা যেতে পারে। স্যাম বিলিংস ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে ইংল্যান্ডের হয়ে। তারপর ২০২২ এর পরে আর তাকে জাতীয় দলে দেখা যায়নি। ৩ টা টেস্ট, ২৮ টা ওডিআই এবং ৩৭ টা টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা স্যাম বিলিংস বর্তমানে লাস্ট ৩ বছর যাবৎ জাতীয় দলের বাইরে রয়েছে। তবে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে কিন্তু নিয়মিত সে খেলে যাচ্ছে। এবছর ভাইটালিটি ব্লাস্টে, ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে সে খেলেছে, সেখানেও ভালো পারফর্ম করেছে। বর্তমানে চলমান বিগ ব্যাশ লিগে সে খেলছে সিডনি থান্ডারের হয়ে। অলরেডি ৯ ম্যাচ খেলে ১৯০ রান করেছে, ২১ এভারেজ, ১৩২ স্ট্রাইক রেটে। আ বিশ্বব্যাপী সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৩৯৩ টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যেখানে ৭৪২৮ রান করেছে, ২৩ এভারেজ, ১৩৩ স্ট্রাইক রেটে, একটা সেঞ্চুরির সাথে তার ৩৬ টা ৫০ আছে। এখন কথা হচ্ছে এবারের বিপিএল এ সে আসবে কিনা সেটা এখন পর্যন্ত চূড়ান্ত না। তার সাথে চেষ্টা চালাচ্ছে চট্টগ্রাম রয়্যালস ম্যানেজমেন্ট। যদি সে ফাইনাল হয়ে যায় সেক্ষেত্রে এখনই দলের সাথে সে জয়েন করবে না। তাকে হয়তোবা আমরা প্লে-অফে দেখতে পারবো। মূলত যেহেতু সে বিগ ব্যাশ খেলছে, বিগ ব্যাশে সে খেলছে সিডনি থান্ডারের হয়ে। যদিও তার দল কিন্তু লীগ পর্ব থেকেই ছিটকে গিয়েছে। এখনো তাদের হাতে একটা ম্যাচ রয়েছে, তবে সেই ম্যাচের আগেই তারা যে ৯ টা ম্যাচ খেলেছে সেখানে মাত্র ২ টাতে জিতেছে, ৭ টাতে হেরেছে। যার কারণে তারা বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে ৮ নম্বরে আছে। অর্থাৎ তারা প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। হাতে থাকা ১ ম্যাচের একটা জিতলেও তারা প্লে-অফ নিশ্চিত করতে পারবে না। তবে নিয়ম রক্ষার স্বার্থে তো তাদের সেই ম্যাচটা খেলতে হবে। অর্থাৎ স্যাম বিলিংসে আরো একটা ম্যাচ খেলতে হবে। আগামী ১৬ জানুয়ারি দুপুর ২টা ১৫ মিনিটে তারা মুখোমুখি হবে সিডনি সিক্সার্সের বিপক্ষে। সেই ম্যাচ শেষ করেই তারপরেই যদি স্যাম বিলিংসের সাথে চুক্তিটা ফাইনাল হয় চট্টগ্রাম রয়্যালসের, তখন ১৬ জানুয়ারির পর অর্থাৎ ১৭ জানুয়ারিতে এসে দলের সাথে জয়েন করতে পারবে যদি চুক্তিটা ফাইনাল হয়। সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম রয়্যালসের ততক্ষণে ৩ টা ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাবে। কারণ চট্টগ্রাম রয়্যালসের শেষ ৩ টা ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৫, ১৬ এবং ১৭ জানুয়ারি। এখন টানা ৩ টা ম্যাচ হওয়াতে কিন্তু চট্টগ্রাম রয়্যালস একটা বিপাকেই পড়তে যাচ্ছে। টানা ৩ ম্যাচে কিন্তু ইনজুরিরও সংখ্যা রয়েছে। এখন দেখার বিষয় চট্টগ্রাম রয়্যালস সেটা কিভাবে ম্যানেজ করে। সূচিটি এভাবে করা হয়েছে চট্টগ্রামে টানা ৩ দিনে ৩ টা ম্যাচ। এখন কথা হচ্ছে যদি সেম বিলিংসের সাথে চট্টগ্রাম রয়্যালসের চুক্তিটা ফাইনাল হয়, সেক্ষেত্রে যেহেতু সেম বিলিংসের বিগ ব্যাশের শেষ ম্যাচটা খেলবে সে ১৬ জানুয়ারি। তারপর যদি বাংলাদেশে আসেও সেক্ষেত্রে ১৭ জানুয়ারি আসবে, ততক্ষণে ৩ টা ম্যাচ হয়ে যাবে চট্টগ্রাম রয়্যালসের লিগ পর্বে। সেক্ষেত্রে তাকে প্লে-অফেই পাওয়া যাবে। তো এই হচ্ছে চট্টগ্রাম রয়্যালসের সবশেষ আপডেট। মোহাম্মদ হারিসকে তারা কনফার্ম করে ফেলেছে। খুব শীঘ্রই দলের সাথে জয়েন করবে। আর তারা স্যাম বিলিংসের সাথে আলাপ আলোচনা অব্যাহত রাখছে তাকে দলে বাড়ানোর ক্ষেত্রে। আল্লাহ হাফেজ।